ওয়াকফ বিল নিয়ে রীতিমতো উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি। বাংলায় এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানে মুর্শিদাবাদ ব্যাপক উত্তপ্ত। এই বিল সংসদে পাস হওয়ার পর তাতে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়েছে, আইনে পরিণত হয়েছে এবং এটা আইনে পরিণত হওয়ার পরই কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে এই দুর্বিষহ অবস্থা। এখন প্রশ্ন হলো এই আইনকে কতটা প্রয়োজন রয়েছে। তার মাঝে ওয়াকফ বোর্ড তামিলনাড়ুর ভেলোরের কাট্টুকোল্লাই গ্রামের ১৫০টি হিন্দু পরিবারকে তাদের জমি খালি করার জন্য নোটিশ জারি করেছে। এটি কৃষি জমি, যার সাহায্যে এই পরিবারগুলি তাদের রুটি রুজির জোগাড় করতেন। ঘটনাটি ভেলোর জেলার আনাইকাট্টু তালুকের কাট্টুকোলাই গ্রামে। আর তাই রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করছেন। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাই কিভাবে রাস্তায় নেমে এসেছেন মানুষ। ওয়াকফ বোর্ড এই ১৫০টি পরিবারের জমিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে। ভুক্তভোগীরা ভেলোরের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন এবং হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এই নোটিশটি সৈয়দ আলী সুলতান শাহের নামে জারি করা হয়েছে। দাবি করা হয়েছে যে এই জমিটি দরগার মালিকানাধীন, তাই গ্রামবাসীর জমিটি ছেড়ে দেওয়া উচিত, আর তা না হলে দরগায় কর দেওয়া শুরু করা উচিত। গত ৪ প্রজন্ম ধরে সেখানে বসবাসকারী গ্রামবাসীর জীবিকা কৃষির উপর নির্ভরশীল, তাদের অন্য কোনো কাজের উৎস নেই। তবে এই ঘটনার পর তামিলনাড়ুর কংগ্রেস বিধায়ক হাসান মৌলানা আশ্বস্ত করেছেন। তিনি বলেন তাদের জমি থেকে কাউকে সরিয়ে দেওয়া হবে না। তবে তিনি আরও বলেন যদি তাদের জমি ওয়াকফ বোর্ডের বলে প্রমাণিত হয় তাহলে তাদের দরগায় ভাড়া দিতে হবে। তিনি বলেন একবার জমি ওয়াকফ হয়ে গেলে তা চিরতরে ওয়াকফ থাকে। বাহ, খুব সুন্দর। তাহলে এই সাধারণ মানুষগুলো তারা কোথায় যাবেন? এই কারণেই তো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যাতে সাধারণ মানুষের জমি কোনো রকমভাবে হাতিয়ে নেওয়া না হয়, এই ওয়াকফের নাম করে যাতে সাধারণ মানুষকে প্রতারিত না করা হয়, তাদের উদ্বাস্তু করে না দেওয়া হয়। তামিলনাড়ুতে ঠিক একই রকমের একটা ঘটনা। ওয়াকফ বালাজি নামে এক ব্যক্তির বাড়ি, মানে এই ওয়াকফ বোর্ড বালাজি নামে এক ব্যক্তির বাড়ি এবং দোকানের উপরও তাদের কর্তৃত্ব দাবি করেছে। স্থানীয় মসজিদ ও দরগার তত্ত্বাবধায়ক সৈয়দ সাদ্দাম যিনি নোটিশটি পাঠিয়েছেন। প্রসঙ্গত এই তামিলনাড়ুতেই ওয়াকফ বোর্ড ইতিমধ্যেই ১৫০০ বছরের পুরনো একটি মন্দিরের মালিকানা দাবি করে বসেছে। বাহ, ভাবুন একবার। তবে ১৫০০ বছর আগেও ইসলামের অস্তিত্ব ছিল না। তামিলনাড়ুর ত্রিচির কাছে অবস্থিত সমগ্র তিরুচেন্তুরাই গ্রামকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে যখন রাজগোপাল নামে এক ব্যক্তি তার ১ একর জমি রাজরাজেশ্বরী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করার চেষ্টা করেন। রাজগোপাল যখন তার জমি বিক্রি করতে রেজিস্ট্রারের অফিসে পৌঁছন তখন তিনি জানতে পারেন যে তিনি যে জমি বিক্রি করার কথা ভাবছেন তা তার নয়, বরং জমিটি ওয়াকফে রূপান্তরিত হয়েছে এবং এখন এর মালিক ওয়াকফ বোর্ড। আর তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটল। এবার আপনারা ভেবে দেখুন তো, ওয়াকফের এই যে একচেটিয়া যে মানে কর্তৃত্ব, একচেটিয়া যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব যেখানে কোনটা সঠিক কোনটা বেঠিক কিচ্ছু মানা হচ্ছে না, সেটাকে চেঞ্জ করতে বা পরিবর্তন করতে কি এই নতুন সংশোধনী আইন প্রয়োজন নয়? আপনাদের মতামত কি? এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাংলাতে এই ওয়াকফের যে আঁচ পড়েছে সেই আঁচ কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদে উত্তেজনা, মুর্শিদাবাদে ভীষণ রকমভাবে একটা অশান্তির পরিস্থিতি। মুর্শিদাবাদের মানুষ তারা এই যে ধুলিয়ান, সুতি,
তারা কোনো রকমভাবে সেখানে, শামশেরগঞ্জের মানুষ তারা সেখানে থাকতে পারছেন না। সাধারণ মানুষের কথা তারা বলছেন যে আমরা যাব কোথায়, আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা যাব কোথায়, আমরা আমাদের বাড়ি ফিরতে চাই। তারা মালদা, বীরভূমের মতন পার্শ্ববর্তী জেলাগুলোতে শরণার্থী শিবিরে থাকছে। হয়তো সেই এলাকাগুলোতে তাদের আত্মীয় স্বজনের বাড়ি আছে, সেই আত্মীয় স্বজনের বাড়িতে তারা হয়তো বছরে একবার করে ঘুরতে যান দুর্গাপুজোর সময় বা স্থানীয় কোনো উৎসবের সময়, কিন্তু এখনও তাদেরকে তাদের এই আত্মীয় স্বজনের বাড়ির আশেপাশে বা কোনো শরণার্থী শিবিরে উঠতে হয়েছে। শরণার্থী হয়ে একবার ভেবে দেখুন এই মানুষগুলোর মনের জ্বালা। তাদেরকে যখন বলা হচ্ছে শাখা সিঁদুর খোলো, বোরখা পরো, তাদেরকে যখন বলা হচ্ছে, তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, ভবানী ভবনে মুর্শিদাবাদের এই একেবারে দুর্বৃত্ত অধ্যুষিত যে জায়গা শামশেরগঞ্জ, সেই শামশেরগঞ্জ থেকে মহিলারা এসে কান্নাকাটি করে বলছেন আমাদের শাখা খুলে নিচ্ছে, হাত ধরছে, গায়ে হাত দিতে চাইছে। একবার ভাবুন তো সেই মহিলার কি পরিস্থিতি সেই সময়। এই যন্ত্রণা এত দূরে বসে, কলকাতায় বসে কলকাতার মানুষ বা শহুরে আদব কায়দায় বড় হওয়া মানুষ তারা বুঝতে পারবে না। গ্রাউন্ড রিয়ালিটি কি সেটা বোঝার দরকার রয়েছে। প্রসঙ্গত ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাশ হয়েছে, আর তার জন্য নানা রকম কাঠখড় পুড়িয়ে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে পাশ করাতে সক্ষম হয় কেন্দ্র। গোটা ওয়াকফ বিল নিয়েই রীতিমতো নানা বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তবে ওয়াকফ আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যেরকম ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে মিটিং করেছেন এবং তিনি বিভিন্ন সময় বলেছেন যে এই যে ওয়াকফ আইন, এই আইনকে এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে লাগু হতে দেওয়া যাবে না বা লাগু হতে তারা দেবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি আদৌ করা যায়? যখনই কেন্দ্রীয় সরকার কোনো আইন লাগু করলো সেটা তো আমাদের দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য প্রযোজ্য। তাহলে এই আইন কার্যকর হওয়ার পর ভারতের কোনো একটি অঙ্গরাজ্য সে কি এই আইন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে? এই প্রশ্নটা কিন্তু ওঠেই। হ্যাঁ, সুপ্রিম কোর্টে বিষয়টি মামলাধীন। ৭২টি এরকম মামলা হয়েছে, পিটিশন হয়েছে। ওয়াকফের যে নতুন আইন, সেই আইনের বিরুদ্ধে বহু পক্ষ সংস্থা তারা মামলা করেছেন এবং এমনকি ওয়াকফের সমর্থনেও, এই ওয়াকফ আইনের সমর্থনেও বহু মানুষ তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেই মামলাটি বিচারাধীন, সেই মামলাটা চলছে এবং এই শুনানির দিকে আমাদের সবার নজর রয়েছে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।